ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অতএব আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ফাত্তাখিযুহু আদুওয়া। পণ্ডিতি করে কখনো মনে করো না যে শয়তান যদি জেনেই ফেলেছে কাজ তারপরেও করলে কি হবে, এই বয়সে একটু করেই থাকে, বয়স গেলে ঠিক হয়ে যাবে, এইরকম কোনো কল্পনার মধ্যেও আনবা না। আমি আল্লাহ তোমার জন্য বললাম, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। অতএব শত্রুকে তুমি শত্রু জ্ঞান করো, ঠিক কিনা? তাহলে আমাদের কনসেপ্ট পরিষ্কার, শয়তান প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আজকে মূলত আমরা যেই পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে শয়তান প্রকাশ্য শত্রু, কিন্তু শয়তান মানুষকে একভাবে ধোঁকা দেয় না। শয়তানের ধোঁকা দেওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ কৌশল আছে, যেইগুলো আমরা জানি না জন্য শয়তানের ধোঁকায় পড়ি। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে জেনে বুঝে এখান থেকে যাব কোরআন হাদিসের আলোকে, সেটি হচ্ছে শয়তান আমাদেরকে 6টা কৌশলে ধোঁকা দেয়। এই 6টা ঘাঁটি যদি কেউ চিনে ফেলে, 6টা স্টেপ যদি কেউ জেনে ফেলে, তাহলে আর শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আর এর মধ্যে যদি আমি পড়ি, আজকের থেকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 1 নম্বরে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলতেছেন, সে বান্দাকে কুফর করায়, বান্দাকে শিরিক করায়, আর বান্দাকে বিদআতের দিকে ডাকে। এই 3টা ঔষধ একসাথে দেওয়ার চেষ্টা করে। কোনো বান্দা যদি কুফরি করে বসে, শিরিক করে বসে, বিদআত করে বসে, শয়তান বি হ্যাপি, সে চিন্তা করে আর আমার টেনশন নাই এই বান্দারে নিয়ে, এটা বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসলমান, আমরা নিজেরা অনেক সময় পরিচয় দিচ্ছি আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা শিরিক করি না, আমরা কুফর করি না, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। এমন কথা মুখ দিয়ে বলে ফেলি, এমন আমল জীবনের মধ্যে করে ফেলি, আমি যে শিরিক করে ফেলছি, আমি যে কুফর করে ফেলছি, আমরা নিজেই বুঝি না। এরকম অনেক নামাজি পাবেন, মুসলমান পাবেন, মা বোন পর্যন্ত পাবেন। ওই মহিলা ওই দিন সকালবেলা খড় নেড়ে দিছে, ওই দিন সকালবেলা তার ধান শুকাতে দিছে, ওই দিন সকালবেলা তার কাপড় চোপড়গুলা, তোষকগুলা, বালিশগুলা, লেপগুলা সব ছাদের উপরে দিছে শুকানোর জন্য। আল্লাহর কি কাজ, ওই দিন আবহাওয়া সুন্দর দিকে দিছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টির মতো আবহাওয়া চলে আসছে, মেঘ হয়ে গেছে। মহিলা অথবা পুরুষ আল্লাহর উপরে রাগ করে বলতেছে, আল্লাহ তো আর কোনো দিন খুঁজে পায় না, আমি যে দিন শুকাতে দেই নাইরেই দেই, আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আসেনি ভাই? আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, কিন্তু হয়তো এই কথার দ্বারা আপনি কুফরি করে ফেলছেন, আপনি নিজেই জানেন না। আল্লাহ তার লোক খুঁজে পায় না, খালি আমার বাচ্চাটারে অসুখ দেওয়া লাগে। দুনিয়ার কত বাচ্চা ভালো আছে, আমি নামাজ পড়ি, কালাম পড়ি, আল্লাহকে ডাকি, তারপরে আল্লাহ খালি আমার ঘরটাই চিনছে, বলে কিনা? আপনি যে ঈমান থেকে বের হয়ে গেছেন আপনি জানেনই না, কেননা শয়তান কৌশলে ফেলছে। ওই লোককে নামাজও পড়ায়, রোজাও রাখায়, কিন্তু কুফরি কালাম মুখ দিয়ে বের করে দিয়ে তার ঈমান থেকে বের করে দেয়, ঠিক না? গেছেন আপনি পোড়াদহ স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময়, হাতের মধ্যে একটু সময় আছে, হঠাৎ করে দেখেন পাশে একটা দোকান। দাদা ভাই, আপনার যদি শনিগ্রহ লেগে থাকে, যদি মনে করেন ব্যবসায় বরকত হচ্ছে না, শরীরটা যদি আপনার খারাপ হয়, তাহলে অষ্টধাতুর যে আংটি, এটা আপনারা যুগ ধরে রেখেছেন, ভাগ্য পরিবর্তনের জন্য আসতে পারেন। দাদা ভাই, আমি তো দিতে পারি না, দেয় তো আল্লাহ। আপনারে কৌশল করে এমন একটা কাজের মধ্যে ফেলছি যেটার সাথে ইসলামের সম্পর্ক নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে হিল্লা মানে বসছেন। আপনি মনে করছেন পড়ছি তো একটা আংটি, কিন্তু যে আকীদা নিয়ে পড়ছেন, আপনার ঈমান হয়তো বিদায় হয়ে গেছে। অনেক মুসলমান পর্যন্ত এটা জানে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা আল্লাহর মধ্যে ইবাদতের মধ্যে কোনো ওসিলা রাখেন নাই। ভালো করে বোঝেন, আপনি অসুস্থ হয়ে গেছেন,
বিপদে পড়ছে, অনেক দিন ধরে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে সফল হয় না, সন্তান হয় না। একজন পরামর্শ দিচ্ছে, বেকুব কোথাকার, 5 বছরের সমস্যা আমারও ছিল। তারপরে কি হলো, মহস্থানে চলে গেছিলাম রাজশাহীর শাহ মাকদুম, চলে গেছিলাম শাহজালাল, টাকার একটু বেশি থাকলে চলে গেছিলাম আজমির শরীফ। 1,01,101 টাকা মান্নত করার পরে কাম ওকে। আসমান থেকে আবু জাহেল্লা তোরে রিজিক দেয় কে? জমিন থেকে রিজিক দেয় কে? আবু লাহাব বল। তোর চোখকে দিল, কানকে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা চিল্লায় বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ দেয়। তাইলে যে লাতুজ্জামানা থবলের কাছে তোদেরকে যাইতে দেখলাম, দেখ কলকাতাকার, আমরা কি ওই জন্য যাই না কি ওর কাছে? দেখলাম যে তুই মান্নত করলি, দেখলাম দুধ দিয়ে গোসল করালি, দেখলাম ছাগল তার সামনে বলি দিলি, দেখলাম কালো মুরগি তার সামনে এক কোপে কল্লা আলাদা করলি। বলতেছে বোঝো নাই তুমি, লাত হচ্ছে আল্লাহর প্রিয়, ওর কিচ্ছু করার নাই, কিন্তু ওরে দিলেও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কেবল, তার মাধ্যম দিয়ে একটু দেয়। মানাতের কিচ্ছু করার নাই। ব্যবসায় যাওয়ার আগে মানাতের কাছে একটু কিছু দিলে, মানাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, অমুক অলির প্রতিকৃতি, সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়। ও আবার কেমনে দিবে? আল্লাহ দেয় কেবল, একটু মাধ্যম দিয়ে দেয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেবল শয়তান একাই ডাকে না, আল্লাহ বলছেন তার দল বল সহ ডাকে। আপনি শয়তানের দল দেখতে পান না। যারা এইরকম করে মাজারের দিকে ডাকে, যারা এরকম করে মেলার দিকে ডাকে, যারা এরকম করে গাজার আসরের দিকে ডাকে, এইগুলা হচ্ছে শয়তানের দুনিয়ার চেলা। ওয়াজ মাহফিলে আপনি একটা লোক খুঁজে পাবেন যারা 2টা বাস ভাড়া করে এখানে আসে নাই। আমাদের এলাকাতে ওয়াজ হয়, আবার কি দুঃখে আমি এই জায়গায় ওয়াজ শুনতে যাব। এমন কি বক্তা হয়েছে যে তার ওয়াজ আমায় শোনা লাগবে? নানান বুদ্ধি দিয়ে আসে নাই, যৌক্তিক কারণও থাকতে পারে। কিন্তু যেই দিন লালনের মেলা হয় 3 দিন ব্যাপী, লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার গাড়ি আসছে। আমি ওই দিন কুষ্টিয়ায় ছিলাম মাহফিল করার জন্য। এত মাইক্রো, এত গাড়ি বাপদাদার জন্মে হয় নাই। আকর্ষণটা কি? আকর্ষণ হচ্ছে এলাকায় গাঁজা অত পাওয়া যায় না, ওই সময় গাঁজার হাট বসে। আগামী 6 মাসের চালান সংগ্রহ করে নিয়ে যাওয়া লাগবে। আপনি বুঝেন নাই না? আমরা বুঝি না। 1 টাকা এদিকে বাড়ায় না, ওইদিকে মাইক্রো 10 বন্ধু মিলে নিয়ে আসছো। তুমি কিসের মধুতে ওই জায়গায় আসছো? গান তো তোমার মোবাইলের থেকে ভালো হয়। এলাকায় তোমার অনেক সময় নাপাক কনসার্ট হয়, এত থুয়ে তুমি এইখানে আসছো কেন? কোনো কারণ নাই। ইন্নামা ইয়াদু হিজবাহু, শয়তান ডেকে নিয়ে আসছে। তুই হারাম খা, গাঁজা খা, মদ খা, বেলাল্লাপনা কর, ইমানের পরিচয়। ওইখানে সব হিন্দু আছে না, মুসলমানের সন্তান আসছে। ইমান হারায়া লালন সাত থেকে বাড়িতে গেছে। আপনাদেরকে আগামীতে সচেতন হতে হবে। আমার এলাকা, আমার সন্তান, আমার ডিস্ট্রিক্ট। তোমরা সরকার যদি কোনো কিছু না করো, পুলিশ যদি কিছু না করো, বেড়া মারার থেকে প্রতিরোধ কমিটি হবে। এই বেটা কি জন্য এখানে আসতেছে ঠিকঠাক মতো বল। আমাদের এলাকার থেকে তুমি সারা দেশে বদনাম করে গাঁজার চালান নিয়ে যাবে, এটা হতে দেওয়া হবে না। মুসলমানকে, ইসলামপন্থীদেরকে আগামীতে সচেতন হয়ে আমরা আর এখান থেকে গাঁজার আসর বসতে দিব না। আলেমরা ডাক দিলে রেডি থাকবেন তো ইনশাআল্লাহ? যুবকেরা রেডি থাকবে তো? 1 নম্বরে শিরিক করাবে, কুফর করাবে, মনে থাকবে তো? সাথে সাথে আপনাকে যখন দেখবে শিরিক কুফর করানো যায় না, তখন ওই বান্দাকে বিদআতের মধ্যে ঢুকাবে। অনেক ইমানদার আপনি খুঁজে পাবেন শিরিক কুফর নাই, কিন্তু আমলের মধ্যে বিদআত আছে। সেইটা আবার লজিক দিয়ে, যুক্তি দিয়া উনার কাছে 1000 বোঝানোর পরে উনি সেটা মানতে রাজি নয়। এরকম মুসলমান আসেনি বা? আমি আপনাদের কাছে 3টা যুক্তি দেব। কয়টা? ওই যে পেছনে যারা আছেন একবারে ডান পাশে কোনায়, কয়টা? 3টা। যদি আমার যুক্তির সাথে এখন, তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে। যদি আপনার যুক্তি পছন্দ না হয়, তাহলে আপনি হাত তুলবেন, অবজেকশন। কিন্তু যুক্তি দিব 3টা, দেখেন তো আপনারা পছন্দ করেন কিনা। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়তো ভাই
পড়েন তো ভাই। আপনাদের এলাকায় ঈদের দিনে নামাজে কি আজান দেয়? কেন? এতগুলা লোক আসতেছে নামাজের জন্য, তাহলে আগামীর থেকে আমরা আজান দিব। নবীদের সময় মাইক ছিল না, পরিবেশ হয়তো ছোট ছিল, এখন এত বড় এলাকা, আমরা আগামীর থেকে আজান দিয়ে ঈদের নামাজ করব। রাজি? কেন, কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আজান না দেন একামত দিবেন ইনশাল্লাহ। ওমা, আজানও দিবে না একাম? হুজুর, এলে যুক্তি চলবে না। নবীর সময় আজান ছিল না, নামাজ ছিল এইটা। নবীর সময় একামত ছিল না, নামাজ ছিল এইটা। অতএব আপনার যুক্তির গুল্লি মারি, ঈদের নামাজ নবীর সময় যেরকম হয়েছে আমাদেরও তাই, ঠিক না? আচ্ছা, এটা বাদ দিলাম। নবীজি ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আমাদের বিশ্বাস, সাহাবাতু কুল্লুহুম আদুল, তারা ন্যায়ের মানদণ্ড ছিলেন। তাহলে সাহাবীদের গুনাহ ছিল না? নাই ছিল। আর নবীদের তো গুনাহ আল্লাহ আমলনামায় শুরু করেন নাই। তাহলে ওই সময়ে জুম্মার নামাজ পড়া হতো কিনা? আমাদেরও পড়া হয় কিনা? নবী পড়তেন 2 রাকাত, ঠিক না? আমরা যেহেতু গুনাহগার, আমি জুমার থেকে 4 রাকাত পড়ব ইনশাআল্লাহ। ওমা, রাজি না? গুনাহ বেশি, একটু বেশি পড়লে সওয়াব। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এতদিন পর্যন্ত আপনারা দেখছেন মাদ্রাসায় বাচ্চারা বসে বসে কোরআন শরীফ পড়ে, রেহাল সামনে নিয়ে, ঠিক না ভাই? আপনিও কোরআন শরীফ বসে বসে পড়েন, ঠিক না? কিন্তু আগামীকালকে সকাল থেকেই মাসলা জানার পর থেকে এইভাবে বসে পড়ার কোরআন জায়েজ হবে না। কোরআন যদি পড়তে হয়, কোরআন অবশ্যই আপনাকে দাঁড়ায়া পড়তে হবে, নচেত গুনাহ হবে। দলিল শোনেন। নামাজ যে আপনি পড়লেন, নামাজের যে সিজদা, ওই সিজদার মধ্যে কি আপনি কোরআন শরীফ পড়েন? কথা বলেন, পড়েন? রুকুতে পড়েন, 2 রুকুর মধ্যে পড়েন, 2 সিজদার মধ্যে পড়েন। কোন সময় কোরআন শরীফ পড়েন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন, ঠিক কি না? আপনার মসজিদে ফজরের নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই? আল্লাহ নবী তার 23 বছরের জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে জিন্দেগিতে একবারও সাহাবীদের সাথে নিয়ে এই রকম তরিকায় সম্মিলিতভাবে মুনাজাত করেন নাই। নবীজি দোয়া পড়ছেন, তসবিহ পড়ছেন, তাহলিল পড়ছেন, এরপরে নবীজি মোনাজাত করছেন, সেটা তার এককভাবে। সাহাবীদেরকে নিয়ে অন্য জায়গায় সম্মিলিত করলে এই জায়গাতে করেন নাই। আপনার ইমাম যদি আজকে বলে এইটা তো আমি দালিলিকভাবে পাই নাই, অতএব আমিও মসজিদ থেকে এটা বাদ দিলাম, যেহেতু এইটা দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা তাহলে বিদআত। আপনি বলবেন আগের ইমাম বুঝতো না, এলাকায় আর হুজুর নাই, কোত্থেকে তুই আসছিস, অন্য এলাকায় যা, নতুন ইমাম আনবো। কথা বলে ওদিকেও ঠিক এদিকেও ঠিক। এখন আপনি যে এইরকম ভাবে দিনের মধ্যে নতুন জিনিস বানান, এটার নাম বিদআত। শয়তান চায় আপনাকে এর উপরে রাখতে। কোত্থেকে হুজুর আইছে রে? বাপ মরার পরে বাপ দাদার 14 গোষ্ঠী থেকে 40 দিনে খাওয়ায়, তুই এটা মারলেই হলো। হুজুর বলছে ভাই খাওয়ানো ভালো, মানুষকে খাওয়ানো সোয়াব। সোয়াব, এই সোয়াব আপনার আল্লাহ চাইলে আপনার পিতার আমলনামায় দিতেও পারেন, কিন্তু দিন ঠিক করে, তারিখ ঠিক করে, এই ডেট ঠিক করে, 40 নাম করে এরকম কোন ইবাদত সাহাবী করেন নাই, নবী করেন নাই, সালাফরা করেন নাই। এটা করেন না ভাই, খাওয়ানো ইবাদত, কিন্তু এটাকে দিন তারিখ ফিক্স করে ইবাদত বানায় ফেলেন না। আপনি হুজুরের উপরে খ্যাপা যুক্তি দিচ্ছেন খাওয়ানো ভালো, করলে কি হবে? একটু আগে বললাম আজান দিলে ভালো হবে, লোকজন আরো নামাজ পড়তে আসতে পারবে, ঈদের দিনে কেউ নামাজ মিস করবে না। আপনি ওই জায়গায় রাজি না, 4 সিজদা দিলে সোয়াব বেশি হবে, রাজি না। আর এখানে যুক্তি খোঁজেন কেন? কথা বললেন না যে পিঠের উপরে পড়ছে নাকি হালকা? দোষ আমার না, শয়তানের 1 নম্বর ঘাঁটি। শিরিক করায়, কুফর করায়, আর আপনাকে ইবাদতের মধ্যে এমন কিছু করাবে যেটা আল্লাহ আল্লাহর রাসূল করতে বলেন না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়ায় আসছেন। আরে আমার বাচ্চার জন্য আমি বার্থডে করতেছি, নবীরটা করলে একটু কি হবে? ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস।
যুক্তি দিয়ে আপনারে ফাটায় ফেলবে, এমন একটা আবেগ দেখাচ্ছে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি উনি নবী প্রেমী হয়ে গেছে, যেন উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নবীকে বেশি মহব্বত করে, যেন উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যিনি ওই যে গারে হেরার মধ্যে 15 বছর আল্লাহর নবীকে খাবার ধোয়ায় দিয়ে আসলেন, তার থেকে বড় আশেকে নবী হয়ে গেছে। আপনার দলিল নাই, শরীয়ত নাই, এইটা আপনি বুঝে আর না বুঝে করেন, শয়তান এইটা আপনাকে দিয়ে করাবে। কেন তার টার্গেট হচ্ছে বিদআত দিয়ে আপনাকে জাহান্নামে নেওয়া। অতএব আজকে ঘাঁটি চিনে ফেললাম শয়তানের 1 নম্বর কৌশল। অতএব আমরা কোনোভাবে যেন আমাদের দ্বারা শিরিক না হয়, কুফুর না হয়, আমাদের দ্বারা যেন কখনো বিদআত না হয়, এই বিষয়ে সচেতন থাকবো ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? এটা তাহলে 1 নম্বর ঘাঁটি। তাহলে কয়টা পয়েন্ট বলবো? 6টা। কয়টা গেছে? চলেন এবার 2 নম্বরে। শয়তান যখন দেখে এই মানুষকে দিয়া শিরিক কুফর বিদআত করানো যায় না, শয়তান তখন 2 নম্বর কৌশল নেন। ওই বান্দাকে দিয়ে শয়তান তখন কৌশলে গুনাহে কাবীরা করায়, ওই বান্দাদের গুনায় কবিরা করাবে, শিরিক করায় না, কুফর করায় না। কিন্তু বান্দা গুনায় কাবীরা করে, এইটা তার মাথার মধ্যেও নাই, এইটা আমলের মধ্যেও সে নেয় না। এইটা আবার কোনো বিষয় হলো নাকি? এত বড় দাড়িওয়ালা নামাজি সাহেব বাপ মরার সময় বলে গেছিল, বাজান আমি সব জমিগুলা দিয়ে যেতে পারলাম না, তুই মেহেরবানি করে আমি চলে যাওয়ার পরে ভাই বোনের মধ্যে ইনসাফ করে জমি বন্টন করে দিস। উনি বুড়া হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ উঠে গেছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিকঠাক মতো দেয় নাই। এরকম মুসলমান ভেড়া মারায় নাই। বাবা, সব রুগী আছে এই জায়গায় দেখা যায়। আল্লাহর বান্দা হাজী সাহেব, কতবার আপনাদেরকে বলছি, উনি যাওয়ার আগে ছেলে মেয়ের মধ্যে বন্টন করে দিয়ে গেছে। 1 মেয়ে 3 ছেলে। মেয়েকে বলছে, বাবা এই ভিটার মধ্যে রাস্তার ধারে তোকে 1/2 বিঘা দিলাম, আসার সময় হজের থেকে আল্লাহ বাঁচালে তোর জন্য একটা গলার মালা, নাতি নাতনির জন্য আংটি, টেনশন করিস না, তবে ফিরতে পারি কিনা জানি না, দোয়া করিস মা ফিরতে জানি পারি। ও ভণ্ড। বাকি যে 13 বিঘা জমি ছিল, 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। মহিলার কাছে এরকম ব্ল্যাকমেল করে নিজের কন্যাকে বঞ্চিত করে হাজী সাহেব হজে চলে গেছে। মক্কায় যাওয়ার পরে খানায় কাবা দেখলে সকলেরই উত্তেজনা হয়, খানায় কাবা দেখলে কান্না আসে। ওই হাজিও খানায় কাবা দেখে কাঁদতেছে। লোকজন চিন্তা করছে কান্দে, কিন্তু এই হাজি এত বেশি কান্দে কেন? যাই শুনতেছে, দোয়া কি করে, আল্লাহ আসার আগে একটু ভুল করে, কত বড় বদমাইশ, আল্লাহ ছেলে মেয়ের মধ্যে একটু বেইনসাফ করে ফেলছে, আল্লাহ কাবা দেখার পরে সব গুনাহ মাফ হয়, তুই আমার এই গুনাহটা মাফ করে দে। আল্লাহর ফেরেশতা সব দেখে। ফেরেশতা নামার বিধান নাই যদি থাকতো, আল্লাহ নামায় চটকানি মারতো, হাজিরে বদমাইশ, কানতে কানতে যদি খানায় কাবাই তুই বন্যা মেনে ফেলিস। কিন্তু যদি বান্দার হক নষ্ট করে আসিস, বান্দার হক নষ্ট করা কবিরা গুনাহ, এইটা আল্লাহ মাফ করে না। ঠিক না? শত শত এরকম লোক খুঁজে পাবেন। উনি বিরাট বড় কৃষক সাহেব, এত বড় দাড়ি, এলাকায় মুরব্বী হয়ে গেছে, সকালবেলা মাঠের দিকে ভুঁয়ের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে, এত সকালে? বলছে, রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য কোদাল নে একটু, আমার জমির আল কাটা হয় না, আল কাটতে যাচ্ছি। আসলে মরদ আল কাটতে যায় না, ওই পারের জমিওয়ালা যার সাথে আল লাগানো, উনি এখনো আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এরকম আমল কাদের কাদের আছে? হাত তোলেন এখানে। আলহামদুলিল্লাহ। আহা প্রিয় ভাইরা, ভালো করে বোঝেন, শয়তান আপনাকে কৌশলে ফেলবে, শয়তান বুঝাবে এটা কোনো ব্যাপার না, হালকা একটু মদ খাওয়া যেতে পারে, সব দিন তো খাই না, ঈদ চাঁদের বলে একটা কথা আছে, ঠিক না? সুন্দর করে চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে কাপড় দেয়, এক দোস্ত বলছে, তুই ভিতরে ঢোক, ঢোকার পরে 2টা বিড়ি নে, ভিতরের মাল ফেলা, আমি আসতেছি।
ভিতরের মাল ফেলানোর পরে কোত্থেকে পুরিয়া নিয়ে আসছে, হাতে করে কুসকুস কুসকুস করে কাটে ওর মধ্যে ঢুকায় দিয়ে দিছে টান। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। ভেড়ামারা অঞ্চলে যে খায় উহার নাম। বুঝাইছে ঈদ চাঁদ একটু নেওয়া লাগে। প্রিয় মুসলমান, এটা শয়তানের কৌশল। আপনি আজকের থেকে যদি জেনে ফেলেন মদ মাদকতা এইটা গুনাহে কাবীরা, জুলুম গুনাহে কাবীরা, সুদের সাথে আপনি জড়িত এইটা গুনাহে কাবীরা, আপনি যদি এইগুলা করেন শয়তান আপনারে কৌশলে ফেলে আপনাকে জাহান্নামে নেবে। অনেক সলিড মুসলমান পর্যন্ত এইগুলা অপরাধের সাথে জড়িত হয়ে যায়, ঠিক কিনা? খুব সাবধান প্রিয় ভাইরা। সুদ তো এলাকায় নাই, কিন্তু অনেক এলাকায় সাংঘাতিক সুদ আছে। এলাকায় আছে নাকি ভাই? না, এলাকায় সুদের কারবার টারবার নাই। আমি অনেক এলাকায় শুনছি এরকম আছে, এত বড় দাড়িওয়ালা, সুন্দর চেহারা, আসরের নামাজ পড়ে হাতের মধ্যে তসবি নিয়ে কেবল বার হয়েছে, দোকানে যায় বলছে বাজান এক খিলি পান দে তো। পান অর্ডার হতে হতে এক ছেলে এসে বলছে বাবা 1,000 টাকা একটু হাওলাত দিবেন। হাতে টাকা নাই, শর্ট। বলছে চাচা বড় বিপদ, বাচ্চার ডাক্তার দেখান লাগবে, 1,000 টাকা। বললাম হাতে টাকা নাই, আবার ডিস্টার্ব করে। বলছে চাচা না বুঝে এত লোক থাকতে আমি আসি নাই, বুঝে আপনার কাছে আসছি। কি বুঝে আসছিস? আজকে হচ্ছে রোববার, 1,000 টাকা দিবেন, আল্লাহ বাঁচালে আগামী বৃহস্পতিবার 1250 রিটার্ন। ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, 1,000 টাকা হাওলাত দিয়ে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও এই ব্যবসা করতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান দিছে, নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসি, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, সুদে টাকা তোলে, আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এত বড় দাড়িওয়ালা ইমানদার নামধারী আমাদের এলাকায় না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য বললাম ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়া তোর জন্য কঠিন নয়। আমি আল্লাহ তোর জন্য বললাম বান্দারে, তুই যদি কবিরা যেইগুলা গুনাহ সেখান থেকে যদি বেঁচে থাকার প্রচেষ্টা করিস, আমি আল্লাহ বললাম এই প্রচেষ্টা আল্লাহ তোর জন্য এত বরকত দিবেন। আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ আছে সবগুলো আমি ঢাকায় দেব। অনুদখিলাকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোর কবিরা থেকে বাঁচার প্রচেষ্টার কারণে আমি আল্লাহ তোকে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। আর আপনি বলেন মিথ্যা ছাড়া ব্যবসাই হয় না। হ্যাঁ, মিথ্যা ছাড়া ব্যবসাই হয় না, আপনি বলে মিথ্যা বলেন। গালি ছাড়া লোকই চালানো যায় না, এই বলে আপনি গালি দেন। হ্যাঁ, অথচ আল্লাহ এগুলো নিষেধ করছেন। কবিরা গুনাহ, দোষ তো আমার না, শয়তান তো আমারে দিয়ে এইটা করাচ্ছে। আমি জেনে ফেলছি আজকের থেকে যে তুই আমার এই কৌশলে জাহান্নামে নিবি। আমি আর মিথ্যা কথা বলতে পারি না, আমি আর ধোঁকা দিতে পারি না, আমি অন্যায়ভাবে কারো একটুকু জমি নিতে পারি না। আমি মাজলুম হতে রাজি, আমি জালেম হব না, ঠিক কিনা? কেমনে জালেম হয় দেখেন না দেশের অবস্থা। দেশের টাকা খাইয়া পড়ে ব্যাংক আলগা করে দিয়ে যেই রাস্তা 20 বছর যাওয়া লাগবে ওই রাস্তায় 1 বছর যায় না, উন্দা করে ফেলে দিতে, ঠিক কিনা? তার কাছে ছোট গুনাহ, এগুলো বলে গুনাহ সগীরা। বলে না ভাই, গুনাহ সগীরা বলতেছেন আপনি, নবীজি বলতেছেন শয়তানের 3 নম্বর কৌশল হয় বান্দার কাছে চোটা ফাটা গুনাহগুলাকে হালকা বানায় দেওয়া। নবীজি একটা ইন্টারেস্টিং গল্প বলেছেন। নবী বলছেন খোলা একটা মাঠে সবাই যায়, পৌঁছায় গেল। যাওয়ার পরে এখন খাবার রান্না করবে। একজন লোক যদি যায়, যাওয়ার পরে যদি তার খড়ি সংগ্রহ করে আনে, 50 জনের ধরেন রান্না হবে, একজন আর কতটুকু খড়ি আনতে পারবে? কিন্তু আল্লাহ নবী বলতেছেন খোলা মাঠে রান্না হবে, সকলেই সিদ্ধান্ত নিয়েছে সবাই চলে যাও, একটু একটু করে খড়ি নিয়ে আসো। কেউ বা 5টা পাইছে, কেউ বা 10টা, কেউ বা 1টা, কেউ বা পাই নাই, কিন্তু সবগুলা বোঝা নিয়ে আসার পরে যখন এক জায়গায় রাখছে, খড়ির স্তূপ হয়ে গেছে, আগুন ধরায় দিয়েছে, সব রান্নাবাড়ি হয়ে রান্নার কাজ সব শেষ হয়ে সবগুলা ধ্বংস।
সবগুলা খতম। আল্লাহ নবী বলছেন উদাহরণ দিয়া, একটা লোক যদি যাইতো তাইলে যে পরিমাণ খড়ি আনতো এটাতে কিছু হতো না, কিন্তু সকলে মিলে অল্প অল্প করে আনার পরে তার আগুন জ্বলায় সবগুলারে শেষ করে ফেলাইছে। তুমি মনে করতেছো ছোট গুনাহ, ব্যাপার না, হতেই পারে, কিন্তু আল্লাহ নবী বলছেন এই ছোট গুনাহগুলা জড়ো হতে হতে হাসরের দিনে বান্দা যখন আমলনামায় দেখবে তার জাহান্নামে যাওয়ার কারণ আর তার আমলনামা ধ্বংস করে দেওয়ার জন্য এই ছোট গুনাহকে অবজ্ঞা করাই যথেষ্ট হয়ে যেতে পারে, যথেষ্ট হয়ে যেতে পারে। সাম্প্রতিক একটা ভিডিও আমরা দেখছি, প্ল্যাটফর্মে আসছে, এসে কুলিকে বলছে যে আমার ট্রেনে ওঠা লাগবে, ট্রেন নাকি ছেড়ে দেওয়ার জোগাড়। তখন কুলি বলছে যে আমি একটু ব্যবস্থা করতেছি, গার্ডকে বলতেছি একটু স্লো করার জন্য, আপনারা ধরাই দিচ্ছি। তার বিরাট বড় বোঝা কাঁধে করে তুলছে, বলছে তাড়াতাড়ি টানিয়ে দে, 200 টাকা দিয়ে দেবনি। উঠে গেছে, উঠে যাওয়ার পরে ট্রেন যেই ছুটে গেছে তখন 10 টাকা নাকি বের করে দিচ্ছে। কুলি দৌড়াচ্ছে, সাথে সাথে একজন ভিডিও করছে বলে আমরা দেখতে পেয়েছি। ওকে বারবার বলতেছে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে বিচার দিব, আপনি এরকম করেন না, আমার টাকাটা দেন। এখন আমরা তো এক সাইডেরটা শুনছি, অপর সাইডে কে ছিল তারে আমরা চিনি না, হয়তোবা তার কাছে কথার কথা বলছি, খুচরা না থাকতে পারে, বিপদে পড়তে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই ফাঁকি দেন, এইটাকে আমলে না নেন, নবী বলছেন কোনো একটা শ্রমিকের কাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তাকে তার প্রাপ্য ফেরত দিয়ে দিবে। আপনি দায় থাকলেন, আপনার কাছে খুচরা না থাকলে 500 টাকা দিয়ে দিতেন, আপনার দায়বদ্ধতা থাকতো না, বেশি দেওয়ার কারণে আল্লাহর কাছে উজরত পাইতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এটা ফাঁকি দেন, আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি বান্দার হক নষ্ট করে তাহাজ্জুদ পড়েন, বান্দার হক নষ্ট করে হজ করেন, বান্দার হক নষ্ট করে দুনিয়া ফাটায় ফেলেন। আল্লাহর কাছে বান্দার হক নষ্ট করার গুনাহ বান্দার কাছ থেকেই ক্ষমা নেওয়া লাগবে। মনে রাখেন, অবৈধ টাকা অনেক কামাইছে, রাস্তার টাকা মেরে খাইছে, প্রজেক্টের টাকা মেরে খাইছে, বিভিন্ন টাকা মেরে খাই। আজকে একটু টাকা পয়সা হয়েছে, মাদ্রাসায় দান, মসজিদে দান, এলাকার দানবীর, সামনের ভোটওয়ালা আছে না? সাবধান প্রিয় ভাইরা, সাবধান। বান্দার হক নষ্ট করা থেকে জাতি যখন পচে যায় তখন নিচ থেকে উপর পর্যন্ত তখন ধোঁকাবাজি শুরু হয়ে যায়, ঠিক কিনা? অতএব বি কেয়ারফুল। আমরা মনে করছি যে বাহ ভাই লোকটা কত খারাপ, ট্রেনের কুলিকে ফাঁকি দিয়ে দিল, কিন্তু নিজেরা ব্যক্তিগত জীবনে তাকায় দেখেন আমি কত বেইনসাফি করছি। মসজিদে আমার জুতার অবস্থা কি জানি না, 5 জন আগে জুতা রেখে গেছে, আমি নবাব ভিজা জুতা কাজা জুতা দিয়ে সব জুতা মারায় ফারায়া ভিতরে নামাজের জন্য চলে গেছি। আপনি মনে করছেন এটা আবার গুনাহ নাকি? কিন্তু 10 জনের জুতা যে ময়লা করে গেছেন এটা আপনি আমলেই নেন নাই। অজুখানার কল ছেড়ে দিয়ে আপনি অজু করতেছেন, পানি ছেড়ে দিয়ে কুলি করার পরে জিহ্বা পরিষ্কার করছেন, আপনার হে করতে করতে 2 লিটার 3 লিটার পানি শেষ, মসজিদের ট্যাঙ্কি ফাঁকা। আপনি চিন্তা করছেন এটা আবার গুনাহ হলো কিনা? বউটা আপনাকে সারা জীবন সার্ভিস দিচ্ছে, একদিন একটুখানি তরকারি ঝাল হয়েছে, অতএব স্বাদ হয় নাই, আপনি বউয়ের বাপের গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়া তারা ডাক দিছেন ময়াকার দীর্ঘই, ময়াকার গয়ে দীর্ঘই কোথাকার বলছেন না? আপনি মনে করছেন এইগুলা গুনাহ হলো, এগুলা কোনো বিষয় হলো? আল্লাহ নবী বলতেছেন হাদিসের মধ্যে এরকম ছোট গুনাহ জড়ো হতে হতে কিয়ামতের দিনে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। মহিলারা ওয়াজ শুনতেছে, অনেক মহিলাও আছে, এত বড় বাজার লিস্ট ধরাই দিছে, সব নিয়ে আসছেন। আল্লাহ কেমনে জানি মিস হয়েছে, নারিকেলের তেলটা আনতে মনে নাই, উনি খুঁজে না পায় বলছে 22 বছর সংসার করে কি পাইলেন, আছে না? এক ফুৎকারে স্বামীর সকল অকৃতজ্ঞ হয়ে গেছে। এগুলা প্রত্যেকটাই গুনাহ। এটা শয়তানের কৌশল, সে কৌশলে আপনাকে এটাকে হালকা করে দিচ্ছে। অতএব ইমানদার ধোঁকা দিতে পারে না। নবীজি বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। তুমি যতই মোহাম্মদ আব্দুল হাই বলো, মোহাম্মদ আব্দুল খালেক বলো, তুমি মোহাম্মদ আব্দুল্লাহ বলো, মান গাশশানা ফালাইসা মিন্না, আমি নবী বললাম কিয়ামতের দিনে ধোঁকাবাজ যে, আমি নবী তাকে উম্মত হিসেবে পরিচয় দিব না। নবীজি উম্মত হিসেবে পরিচয় না দিলে অসুবিধা আছে তো না ভাই? আহা, এই জন্য প্রিয় ভাইরা ধোঁকা দেওয়া যাবে। এখন এই পরিবর্তন কিভাবে হবে? অন্তর থেকে তাকে কোরআনের দীক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে, বারবার ওয়াজ করতে হবে, এই কথা বারবার তাকে জানাতে হবে। এই জন্য প্রিয় ভাইরা ছোট গুনাহকে ছোট গুনাহ বলে হেলা খেলা করা যাবে। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন
إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم। তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে ফেলো, নিজেরা নিজেদের মধ্যে এমন মন্তব্য করে ফেলো, আর বলার পরে আবার ভাবো হাইয়িনা, এটা তো একটা হালকা কথা, এরকম কথা তো নিজেদের মধ্যে হয়েই থাকে। আল্লাহ বলছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তুমি মনে করতেছো ছোট বিষয়, কিন্তু আল্লাহর কাছে এটা গুরুতর। এই জন্য ছোটকে ছোট, এইটা সগীরা, এইটা করতেই পারে, মানুষের হয়েই থাকে, আধুনিক সমাজে এরকম হতেই পারে। এইরকম করে কখনো গুনাহকে হালকা করা যাবে না, ঠিক না? অনেক মুরব্বী আছে, আমি নিজে কানে শুনছি, আপন নাতিকে বলে হারামজাদা, দোকান থেকে যে আমার জন্য পান আনতো, বলে না, চিন্তা করছে হারামজাদা আবার কোনো গালি হলো? কিন্তু এটা যে কত বড় ভারী কথা আপনি বুঝেনি নাই। এই একটা ছোট ছোট করতে করতে এটা বিরাট বড় হয়ে যেতে পারে। ডাক দিচ্ছে মোবাইলে, শালার বেটা ওয়াশ শেষ হয়ে গেল, এখনো আসলি না তুই। চিন্তা করছে শালার বেটা, বন্দুক বলাই যায়, কিন্তু এরকম হাজার শালার বেটা এক সময় আমল নামা ডুবাই দিতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে, ছোট গুনাহ আমাদের যেন না হয় প্রিয় ভাইয়েরা। এরপরে চলেন আমরা এর পরের পয়েন্টে যাই প্রিয় ভাইয়েরা। এর পরের পয়েন্ট হচ্ছে যে যখন দেখে শয়তান ছোট গুনায় সতর্ক, বড় গুনাহ করে না, শিরিক বিদআত কুফরের মধ্যে নাই, তখন শয়তান চতুর্থ স্টেপ নেয়, ওই বান্দাকে নতুন কোনো নেক আমলে যুক্ত হতে দেয় না, নেক আমল থেকে তাকে তখন ফিরায় দেয়। আল্লাহু আকবার। এর মানে কি? নেক আমল করতে দেয় না। কেমন করে? হুজুর তো নেক আমল করি, একটু ঠান্ডা মাথায় আমি আপনাদের কাছে দুইটা কথা বলবো, একটু মিলাই নিবেন। এখানে যাদের বয়স 50+ হয়ে গেছে একটু হাত তুলতে হবে, বাবা কষ্ট দিব। 50-এর উপরে যাদের বয়স, হাত উঠান না আব্বা। 50-এর উপরে যারা, 50-এর নিচে না, 50-এর উপরে হাত নামান। এবার আপনাদের যাদের বয়স 50-এর নিচে আছে তারা একটু হাত তোলেন ভাই। হাত তুলছেন? এবার হাত নামান। যাদের বয়স 10 বছরের নিচে তারা একটু হাত তোলেন। 10-এর নিচে বাচ্চা কাচ্চা যারা আছে, ওই যে কয়েকটা আছে মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে এমনি এমনি হাত তুলাই নাই, আমিও এইটার আসামি। দেখেন তো, ওই যে ছোটবেলায় 10 বছর যখন বয়স ছিল, মক্তবে গেছিলাম, হুজুর একটা পাইছিলাম, ছোট্টবেলায় কোরআন শিখেছিলাম, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করছিলাম, সানা মুখস্থ করছিলাম, দু একটা দোয়া মুখস্থ করছিলাম। বয়স ছিল 10, এখন আমার বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 50, বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানুষের জমিতে আগে চাষ করতাম, আল্লাহ এখন আমার জমি দিছি। মানুষের দোকানে কাজ করতাম, এখন আমার দোকান হয়েছে। আগে বাড়ি ছিল যেমন তেমন, আল্লাহ ছাদ দেওয়ায় আমার বাড়ি করাইছে। এরকম মানুষ এখানে আমরা আছি কিনা ভাই? কিন্তু বুকে হাত দিয়ে দেখেন, 10 বছর বয়সে যে 10টা সূরা, বাকি 50 বছরে আর একটা সূরাও আমার আমল নামায় যুক্ত হয় নাই। সানার অর্থটা যেই যে শিখে আসছিলাম, এরপরে আমি এখন পর্যন্ত ওই জানাজার দোয়াটা শিখতে পারি না। দোয়ায় কুনুতের মধ্যে দাঁড়ায় বোবার মতো চুপ করে থাকি। দোয়ায় মাসুরার অর্থটা জানি না। নতুন একটা আয়াত আমার জীবনে যুক্ত হয় নাই, নতুন একটা আরবি দোয়া যুক্ত হয় নাই। জীবনে কত কিছু করে ফেললাম, আগে চালাতে জানতাম না, এই বয়সে এসে মুরব্বী হয়ে স্মার্টফোন চালাতে শিখে গেলাম, হিসাব কিতাব সব শিখে গেলাম, কত ধরনের আধুনিকতার সুযোগ পেয়ে গেলাম। সাইকেল চালাতাম, মোটর সাইকেল চালাই, কিন্তু আমার আমল নামা ওই যে থেমে গেছে, ওই থামার পরে আর বাড়ে না। ঠিক বলেন না ভাই? ঠিক বলেন না? ঠান্ডা মাথায় নিজেরা একটু কল্পনা করেন, আমি সহ অনুভব করেন। আগে এশার নামাজের আগে মসজিদে একটু আগে আসতাম, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত নামাজ আগে পড়ে এরপরে এশার নামাজ পড়তাম। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে আবার 2 রাকাত নফল পড়তাম, তারপরে বিতির পড়তাম। যাওয়ার আগে সুযোগ পাইলে অনেক সময় বসে 2 রাকাত নামাজ পড়ে কম বেশি 17 রাকাত নামাজ পড়ে এশা শেষ করতাম। আর এখন আমার এত ব্যস্ততা বাড়ছে, এশার নামাজের পরে ওয়াজিব 2 রাকাত নামাজও পড়তে পারি না, অনেকে বেতের পর্যন্ত পড়ে না। এরকম মুসলমান আমাদের মধ্যে আছে কিনা? নতুন আমল যুক্ত হচ্ছে না আমল নামায়। একটু হিসাব করেন। ওয়াজ মাহফিলে আসছি, একটু নিজের রিয়ালাইজেশনটা নেন।
আল্লাহর সামনে আমি যে দাঁড়াবো, আমার কি নতুন আমল আছে? বাপ দাদার জিন্দেগিতে তাহিয়াতুল ওযুর নামাজ পড়লাম না, দুখুলুল মসজিদ পড়লাম না, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের অভ্যাস করলাম না, এখন পর্যন্ত দোয়াই কুনুত শিখলাম না। নতুন কোরআনের রব্বানা দিয়ে 42টা দোয়া আছে, রব্বানা রাব্বি দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ছাড়া নতুন দোয়া নাই। আমার পণ্ডিতির শেষ নাই, বিরাট বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল। কথা ঠিক কিনা ভাই? এটা শয়তানের কৌশল, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখন বান্দার জীবনে ইবাদত থেকে গ্যাপ পড়ে যায়, আল্লাহর জিকির থেকে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, আল্লাহ বলছেন ফাঁকা থাকে না, ওই জায়গাতে কারিন নামক শয়তান যুক্ত হয়ে যায়। ওর কাজ হচ্ছে আস্তে আস্তে বান্দা যেন আর কোনো নতুন ইবাদতের মধ্যে না যায়। দুনিয়া তারে এমন ব্যস্ত করছে, 1:30 আগে মসজিদেই ঢুকতে পারে না, মসজিদে সালাম ফেরানোর পরে 2 মিনিট বসে থাকার ধৈর্য হয় না। জুম্মার দিনে একবারে শেষ মুহূর্তে আসছে, আসার পরেও ভিতরে ঢোকে না, চিন্তা করছে এগুলা খতিব যা বলতেছে এগুলা কি শোনার মানে আছে, মোবাইল ঠেলে উপরে নিচে ডানে বামে। এরপরে যখন কদ কামাতিস সালাত, তখন জুতা স্যান্ডেল থুয়ে ভিতরে দৌড় মারে, একটা বাহিরে আর একটা অনেক সময় মসজিদের ভিতরে চলে যায়। এইরকম ব্যস্ত নিজে নিজে হয় না, শয়তান তাকে কৌশলে ইবাদত থেকে দূরে রাখছে। যুবক, ঠান্ডা মাথায় খেয়াল করো, একটা গল্প বলবো, 2টা পয়েন্ট বলে শেষ করে দিব। আমরা কেমন পাগল বিবেচনা করি না। আমি একটা পাগলের গল্প বলি। কুমিল্লার দিকে একটা পাগল ছিল, পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? এর কোনো দোষ নাই, একমাত্র তার চাহিদা হচ্ছে বোতল। কি ভাই? কেউ একজন বোতল খুলে খাচ্ছে, মুখের দিকে তাকায় আছে, ভাই খাবি না? ভাই তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। ওরে ঝামেলা, খাইয়েও সুখ নাই ওর জন্য, খালি বোতল নিবে। লোকজন মিলে ওকে অনেক পাম্পট্টি দিয়ে বলছে, আর কুমিল্লায় কয় বোতল গাধা, বোতলের শহর ঢাকা, চলে যা, যাই যত বোতল লাগে ঢাকার থেকে তুই বোতল সংগ্রহ করতে পারবি, এখানে আর কয় বোতল? সত্যি হ্যাঁ, রাস্তাঘাটে হাজার হাজার বোতল, এই জায়গায় কুমিল্লা রেল স্টেশনের কয় বোতল। অনেক দিন পরে পাম্পট্টি শুনে রাজি হয়েছে, ঠিক আছে এবার আমি ঢাকায় চলে যাব, আর কুমিল্লায় থাকবো না। যা বোতল টোতল ছিল সবগুলা এক লুঙ্গির মধ্যে পেঁচায়া, লম্বা লাঠির মধ্যে ঢুকায়া, কান্দের মধ্যে নিচে নিয়ে কুমিল্লাবাসীকে বিদায় দিছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী বিদায়, আমি আর এখানে নাই, ঢাকার দিকে রওনা হলাম। লোকজন বলছে বাঁচলাম। এ হাঁটাকে সে হাঁটা, ঢাকার দিকে হাঁটা দিছে, হাঁটতে 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 সকাল থেকে দুপুর গড়ায় গেছে, দুপুর 1টা। হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখে সূর্য হাল ধরছে, মুখ চোখ বসে গেছে, চোখ লাল হয়ে গেছে। এক লোককে জিজ্ঞাসা করছে, ঢাকা কত দূর? বলছে যাচ্ছিস কিসে? হাঁটতে। বাবা, বলছে অর্ধেক আসিস নি এখনো। বলছে তাহলে তো আজকে দিনের দিনে যাই ঢাকা ঢুকতে পারবো না। বলছে অসম্ভব। বলছে তাহলে যা করা লাগবে তা করা লাগবে তো এখন। দিনে দিনে যদি না পৌঁছাতে পারি, নতুন শহর চিনি না জানি না কোথায় যাব, দিনে দিনে পৌঁছাতে হবে। কান্দের থেকে ব্যাগ নামাইছে, হাতের লাঠি নিছে, করে জায়গাতে টান দিছে, জম্মের টান, যাতে বোঝা যায় আগামীকালকে। দাঁত টাক দিয়ে আবার ঝোলা তুলছে, কান্দের মধ্যে নিয়ে দে ব্যাগ কুমিল্লা। সন্ধ্যার পরে পরে যে স্টেশনে চিতর হয়ে পড়ে গেছে। লোকজন বলছে কিরে মুসনা, তুই না ঢাকা গেলি, আবার বিকালবেলায় জায়গায় বলতেছে কথা বলিস না, শরীরের অবস্থা ভালো না, তবে যা করা লাগবে মরদ করে আসছে। কি করা লাগবে আর কি করে আসছিস? বলতেছে হাঁটতেছিলাম, দুপুর গড়ায়া, লোককে জিজ্ঞাসা করলাম, বলে অর্ধেক যেতে পারিস নাই, দিনে দিনে তো পৌঁছাতে পারবো না। ওই জায়গাতে এমন দাগ দেওয়া দিছি, দিয়ে মরদ আজকে কুমিল্লায় আসছে, আল্লাহ মাসালে আগামীকালকে সকালে যেই জায়গার দাগ দিছি ওখান থেকে ঢাকা রওনা দিব। বুঝে থাকলে বলেন, কেইসা পাগলা দাগ দিয়ে আইছে, আগামীকালকে নাকি ওই দাগ থেকে আবার এইভাবে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে ওই লোক কি ঢাকার মুখ দেখবে? ও ভাই কথা বলেন, দেখবে?
তাহলে কেমন পাগলের পাগল? আপনার কাছে এবার একটু প্রশ্ন রাখি, জীবনের কাছে প্রশ্ন রাখি, দিলের কান খুলে দিয়ে একটু জিজ্ঞাসা করি। দেখেন তো, জুমার নামাজের জন্য আপনি দৌড়ায় দৌড়ায় নতুন জামা পরে আসছেন, গায়ে সুগন্ধি লাগায় আসছেন, খতিবের খুতবা শুনছেন, মাসাল হাসা একটা কাঁকর পর্যন্ত নরম নাই। আপনি এরপরে সোয়াব নিয়া আমল নামা ভরপুর করে জান্নাতের দিকে আগায়া মসজিদ থেকে বের হয়ে গেছেন, কিন্তু আসরের নামাজের আজান হয়ে গেছে, আপনি মসজিদে আসেন নাই, মাগরিব আসেন নাই, ফজর আপনাকে ডাক দিতে আসেন নাই। আপনার জীবনের মধ্যে থেকে জুমার নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগাইছিলেন, আর ওয়াক্তের নামাজগুলা বাদ দিয়া জাহান্নামের দিকে কত দূর গেছেন? আসলে কি পাগল মুসনা নাকি পাগল আমরা? হিসাব মিলান। আর ওয়াজ না করলেও হবে, এইটা দিয়ে একটু বাড়িতে যেয়ে দেখেন কতটুকু সত্য কথা বলি আর কতটুকু ধোঁকাবাজি করি, কতটুকু আল্লাহর দিকে আসার চেষ্টা করি আর কতটুকু গাফলতি করে জাহান্নামের দিকে যাই। ক্যালকুলেশনে কি জান্নাতের দিকে আগায় নাকি জাহান্নামের দিকে? হিসাব মিলানো লাগবে ভাই। এই জন্য নতুন আমল জীবনে যুক্ত হয় না। আল্লাহ বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সমস্যা নাই, আমার জিকির থেকে আমার আমল থেকে তুমি দূরে সরে গেছো, ব্যস্ততা দেখাইছো আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ বলতেছেন, তোমার এই দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য আমি রাব্বুল আলামিন লাঞ্ছনার, জিল্লতির, অস্থিরতার জীবন দান করব। বুকে হাত দিয়ে বলেন, আমি হুজুর সহ আমাদের জীবনে স্থিরতা নাই, অস্থির, ঠিক কিনা? লাঞ্ছনার, কে কোন জায়গায় অপমান করবে, কে কোন জায়গায় কি করবে, আদব নাই, লেহাজ নাই, কিচ্ছু নাই। সমাজটা কেমন হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলতেছেন, এইটুকু দিয়ে যদি শেষ হয়ে যেত ভালো হতো, কিন্তু এইটুকু তো শেষ হবে না। হাসরের দিনে এদেরকে অন্ধ করে উঠাবেন আল্লাহ। তুই আল্লাহরে সময় দেখালি, হাইকোর্ট দেখালি, আল্লাহরে টাইম নাই নামাজ পড়ার। বাপ রে, কয় মাঠের মধ্যে কেবল নামছি ধান লাগানোর জন্য, এখন যদি এই কাদা শরীর নিয়ে উঠে আবার গোসল করে আসবো নাকি? আল্লাহর দেওয়া টাইম, আল্লাহর দেওয়া আপনার হাত, আল্লাহর দেওয়া আপনার বিবেক দিয়ে আপনি আল্লাহরে হাইকোর্ট দেখান। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিন্তু ভাই, ঠিক না? আল্লাহ বলছেন, ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাদেরকে ওই দিন অন্ধ করে তুলবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও বান্দা, তুই যে আমার কাছে বলছিস চোখ ওলা ছিলি, আজকে তুই অন্ধ কেন জানিস নাকি? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোর কাছে আল্লাহর আয়াত আসছিল, ভেড়ামারা মাহফিল কমিটি বহু কষ্ট করে আয়োজন করছিল, লাখ লাখ টাকা খরচ করছিল। আল্লাহর আয়াত তোমাকে জানানো হয়েছিল, শয়তানের চক্রান্ত, ইবাদত থেকে দূরে সরায় রাখবে। তোর কাছে আয়াত বলা হয়েছিল, কিন্তু পরের দিন চিন্তা করছিস এগুলো ওয়াজ করেই রে ভাই। বক্তারা ফাটাফাটি ওয়াজ হয়েছিল, জান ভরে গেছে, কিন্তু আমলে আসে নাই। আল্লাহ বলতেছেন, ওই দিন যেরকম তুমি আল্লাহরে পাত্তা দেও না, আজকে আল্লাহ তোমারে পাত্তা দিবে না। হাসরের দিনে আল্লাহ যদি বান্দারে ভুলে যায়, আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমার ভাই, আপনি সো আমি সো আসেন, একটু আমল বাড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহরে যেন হাইকোর্ট দেখায়া সময় আল্লাহরে না দেখায়। রাজি তো? চিন্তা করবেন, প্রত্যেক দিন কিছু দান খয়রাত করতে হবে, ভালো কাজে নিবিষ্ট হতে হবে, আল্লাহর দিকে দুটা মানুষকে ডাকতে হবে, বাচ্চা কাচ্চাকে মসজিদমুখী করার জন্য প্ল্যান করতে হবে। ও মুরব্বী, পকেটের মধ্যে চকলেট আছে বাবা? আছে? দেন না একটা চকলেট, 5টা চকলেট বাইর করে দেন না। কেন আপনার পকেটে চকলেট নাই? কেন হুজুর চকলেট লাগবে? লাগবে। আপনার পাশে যে বাচ্চাটা বসে আছে, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছরের, ওর তো আমল নামাই শুরু হয় নাই। ওয়াজে আসছিস তুই, ধর বাবা 2টা চকলেট খাবি। আবার ওয়াজে যেন দেখি মসজিদে গেছে, কথা বলে ফেলছে,
চিল্লাচিল্লি করছে, ডাক দিয়ে বলছেন, নাতি রে, ও আমার সোনা, আয় ময়না, তুই মসজিদে আসছিস। মুখটা আদর করে নেড়ে কমল করে বলছেন, এই 2টা চকলেট তোকে দিলাম আসার জন্য। তবে নানা ভাই, দাদা ভাই, কথা বলতে হয় না মসজিদের মধ্যে, কথা কিন্তু বলবি না, যদি না বলিস তাহলে কিন্তু আরও চকলেট। পরের ওয়াক্তে আবার একটা চকলেট দিয়েছেন। এক বাচ্চা কয়দিন চকলেট খাবে? 5 দিন পরে, 7 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতের মধ্যে দিয়ে বলছেন, যা আইসক্রিম খাস, যা যেটা মন চায় একটা সুন্দর জিনিস কিনে খাস। ওই বাচ্চাটা মসজিদওয়ালা হয়ে গেছে। হঠাৎ করে একদিন আপনার নাম ঘোষণা হয়েছে মসজিদ থেকে, অমুকে মারা গেছে, জানাজার নামাজ বাদ জোহর। দুনিয়ার সবাই একদিন ভুলে গেছে, সবাই একদিন ভুলে গেছে, কিন্তু ওই যে বাচ্চাটা সিজদা দেওয়া শিখলো আপনার আশায়, আপনার উৎসাহে, ওই যে বাচ্চাটা মসজিদের আদব শিখে নিয়ে সিজদা দেওয়া শুরু করলো, ওই বাচ্চার দোয়া করা লাগবে না, যতদিন মসজিদমুখী থাকবে আর সিজদামুখী থাকবে, আপনার কবরে ওই 10 টাকার চকলেটের বিনিয়োগের ফলাফল আল্লাহ দিতে থাকবে। আমলের চিন্তা আপনাকে করতে হবে। মসজিদে 2 মিনিট আগে আসি, অজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, পকেটের মধ্যে মেসওয়াকটা রাখি, আমার নবী মেসওয়াক করছেন, আমি মেসওয়াকটা করি, নামাজের পরে ওজিফা করি। দুনিয়া একদিক হয়ে যাক, আমি আমার জানা সূরাগুলাই কোরআন ধরে ধরে একটু পড়ার জন্য চেষ্টা করি, এটা আমার প্রাত্যহিক আমল। আমার কাছে আসে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, টাকা না দিয়ে ফিরাই না, টাকা না থাকলে মুখ দিয়ে তার জন্য সুন্দর করে কথা বলি। আপনাকে বেছে বেছে হিসাব করতে হবে আমার জীবনে নতুন আমল যুক্ত হচ্ছে কিনা। যদি না হয় হিসাব মেলান, এটা শয়তানের কৌশল। আমি আর দীর্ঘ করব না। 5 নম্বর আর 6 নম্বরটা বলে দেই। 5 নম্বরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ কাজকে সামনে রেখে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে শয়তান সরায় দিবে। এমন সময় দোকানে কারবার, বলছে নামাজের ওয়াক্ত আসর পর্যন্ত আছে, পরে পড়া যাবে, কেবল কাস্টমার আসছে, আপনার নামাজ থেকে আপনাকে দূরে সরায় দিবে। অথচ আপনার নামাজ গুরুত্বপূর্ণ ছিল, এটা অগুরুত্বপূর্ণ। আর মাত্র 6 বল 11 রান লাগবে, হাতে 3 উইকেট। আরে থো ভাই, নামাজ পরে পড়তেছি, পাওয়ার পেলে আছে না। আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজ রেখে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরায় দিবে। আমি সবগুলা বলতে পারবো না, আপনি একটু নিজে নিজে হিসাব মিলাই দেখবেন যে আমি বেকার বেকার কত কাজে আছে আর গুরুত্বপূর্ণ কাজে নাই। ক্যারাম বোর্ড দাঁড়ায় দাঁড়ায় খেলা লাগে, আপনার টাকা দিয়ে খেলা লাগে। ক্যারাম বোর্ডের জায়গায় আপনি বসে আছেন, ওই বেহায়ার মতো টিভির দিকে তাকায়া কাপ দিয়ে চা মারতেছে, মুরব্বির মুখে দাড়ি, কিন্তু ওইটুক সময় মসজিদে বসে না, ওইটুক সময় ওজিফা করে না, ওইটুক সময় আল্লাহর দিকে গাছতে বের হতে বললে বের হয় না, কিন্তু উনি ক্যারাম বোর্ড খেলে সময় পার করে, উনি টিভি দেখে সময় পার করে, উনি চ্যানেলগুলা টিপতে 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 রিমোট দেখেন খাইয়া ফেলাইছে, আছে না। অতএব নিজেরটা নিজে হিসাব করা লাগবে। আমি কম গুরুত্বপূর্ণ কাজ রেখে বেশি অ্যাক্টিভ হয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরে আসছি কিনা। এই তালিকায় হুজুর, এই তালিকায় সাধারণ মানুষ কেউ বাদ নাই, হিসাব করা লাগবে, ঠিক না। সর্বশেষ পয়েন্ট আজকে, যখন বান্দার এই বিষয়ে সেন্স চলে আসে কোনটা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ, আমলের ক্ষেত্রে অগ্রগামী হওয়া শুরু করে, শিরিক বিদআত কুফর করে না, ওই বান্দা গুনাহ কবিরাত থেকে বেঁচে থাকার চেষ্টা করে। মাঝে মাঝে তার ছোট গুনাহ হয়, কিন্তু সেইটাই এরকম ভাবে না যে করলে কি হবে, ওইটার থেকেও তওবা করে ফেরত আসে। সর্বশেষ শয়তানের ইনজেকশন হচ্ছে এইটা, সাধারণের জন্য নয়, যারা আল্লাহর দিকে অগ্রগামী হয় তাদের মধ্যে তখন সে রিয়া আর তাদের মধ্যে অহংকার ঢুকায়া দেয়। এই রাত 3টার দিকে তোর বাড়িতে কি হয়েছিল রে, হইছই কেন? বলছে আপনি কেমনে জানলেন? আমি তাহাজ্জুদের জন্য উঠছিলাম, তো সময় দেখলাম উত্তরপাড়ায় খুব হইছই হচ্ছে। উনি বুঝাইয়া দিল, এই সময় একটু তাহাজ্জুদের জন্য ওঠে, ছেলেপেলেগুলা সব নষ্ট হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না। আল্লাহর দয়া 22 বছর হলে এই মসজিদে জামাত মিস হয় না। ভালো তো আপনার আমল, কিন্তু আপনি একটু জানায় দিতে চাইলেন, মনের মধ্যে একটু উসখুস করলো একটু জানানোর জন্য। নাম বললো আমার নাম, আগের নাম আর এখন নাম এক নাকি রে বলদ, আলহাজ দেশ নিকান সামনে হজ করছে কতবার তুই জানিস না? ও এরকম লোক বহুত আছে। তার দোষ নয়, তার দোষ নয়, শয়তান চায় রিয়া ঢুকায় দিতে। আপনি মসজিদের মধ্যে রুকু যত সুন্দর করে করেন, জামাতে যত সুন্দর করেন, আপনার ব্যক্তিগত ঘরের মধ্যে আপনার রুকু সুন্দর অত হয় না, সিজদা অত সুন্দর হয় না, তখন খালি কপাতপ 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 বসান, আসেনি ভাই?
বলে ওইটা কারে দেখায় ঠিক করলেন আর এইটা ডিস্টার্ব কার জন্য হলো, এটার নাম রিয়া। আপনাকে আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে। আর 2 নম্বর, দিলের মধ্যে অহংকার ঢুকায় দিবে। কেউ দান করে না ভাই, এখন আর দান করার লোক নাই রে ভাই, যা করি আমি করি একটুখানি, বাবা শেষ। খবরদার অহংকার যেন না আসে। আমিও চিন্তা করবো নর্মাল বক্তা পাইছো আমারে, আমার ঠেলা আছে রোজ করা, সবই হবে, হয়তো আপনাদের আমলও হবে, কিন্তু আমার যা ছিল সব শেষ হয়ে যাবে। এই জন্য কোনোভাবে শয়তান যেন আমাকে অহংকারী করে না তোলে। অহংকারের ডেফিনেশন মনে রাখবেন, সুন্দর কাপড় পরা, সুন্দর স্যান্ডেল পরা, সুন্দর জুতা পরা, সেজে গুজে চলা অহংকার নয়, বরং সত্যকে জেনে বুঝে প্রত্যাখ্যান করা আর নিজের তুলনায় অন্যকে ছোট ভাবা, এইটা হচ্ছে অহংকার। ঠিক আছে তো? খবরদার এর মধ্যে ঢোকা যাবে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। লোক দেখায় যারা, আমার সব কিছু আল্লাহর জন্য। কিছু জিনিস তো মানুষ দেখেই ফেলবে, ফরজ নামাজকে আমি বাড়িতে পড়বো না, এটা তো মানুষ দেখবেই, কিন্তু জানান দেওয়ার নিয়ত হবে না। দান তো মানুষ বলছে আমি দিবই, আরেকজন যেন উৎসাহিত হয়, আরে এই লোক যার এত সামর্থ্য ছিল না সে 10,000 দিল, তাহলে আমার তার একটু দেওয়া লাগবে। কিন্তু ওনার টার্গেট যদি হয় 10 দেখায় দিলাম, তাহলে কিন্তু খবর আছে। এইটা শয়তানের কৌশল। এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আবারও 6টা পয়েন্টের কথা আপনাদেরকে বলে দেই। এই 6টা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে লোক দেখানো রিয়া, আর একটা হচ্ছে আমার কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখা। এরপরে হচ্ছে আমার জন্য গুনায় কবিরা না, কিন্তু সগীরা গুনাহ ওই বান্দার কাছে সহজ বানায় ফেলা, গুনায় কবিরা করানো। এরপরে ওই বান্দা শিরিক বিদআত কুফর এটার মধ্যে নিমজ্জিত হওয়া, নেক আমলের দিকে অগ্রগামী না হওয়া। আমাদের ইমামরা বলছেন 4টা কাজ করলে এখান থেকে বাঁচা সম্ভব। বলবো? 1 মিনিট লাগবে, বলবো? এতক্ষণ তো রোগ বালাই সব দেখলাম, ট্রিটমেন্ট। তারা বলছেন 1 নম্বর, এইগুলার থেকে যদি বাঁচতে চায় তাহলে তাকে সৎ পরিবেশে থাকতে হবে। পরিবেশটা সৎ হতে হবে। আপনি বিড়ি করে থাকলে সাথে থাকতে থাকতে গাঁজাখোর হবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বেনামাজির সাথে থাকলে আপনার নামাজ মিস হবে, এটাই স্বাভাবিক। গালিগালাজ করে হারাম জিনিস দেখে ওর সাথে থাকলে 2 দিন পর আপনি দেখবেন, এটাই স্বাভাবিক। সৎ পরিবেশে থাকতে হবে। বাজে লোক, বাজে জায়গা, বাজে স্থান, তার সাথে সম্পর্ক নেই। আমরা বাজে স্থানে অনেক সময় যাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে একজন ফতুয়া নিতে আসছিল যে হুজুর, আমি ধরেন এমন জায়গায় গেছি, মাগরিবের ওয়াক্ত সংক্ষেপ, ডানে গু, বামে গু, সামনে গু, পিছনে গু। এখন এখান থেকে বের হতে হতে আমার ওয়াক্ত শেষ হয়ে যায়, এখন নামাজ কেমনে পড়বো? হুজুর বলছে কঠিন জায়গা তো তুমি দাঁড়াও, আমি মাসালা নিয়ে আসতেছি। হুজুর ভিতরে গেছে, যাইয়া ওই যে দরজার পিছনের হুরকা আছে না, হুরকা নিয়ে এসে, বদমাইশ, আল্লাহর দুনিয়া এত জায়গা থাকতে তোর খালি গুয়ের মধ্যে যাওয়া লাগবে কেন? তোর মার দিয়ে ওরা ঠিক করা লাগবে। এখন আপনি 1000 বলার পরে অনেকে পরিবর্তন হয় না। আপনার আমার দায়িত্ব আমরু বিল মারুফ করে নাহি আনিল মুনকার করে ওরে ফিটায়া লাইনে আনা লাগবে, ঠিক না? সবসময় ছাড় দেওয়া যাবে না, সৎ পরিবেশ। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা। আল্লাহর কাছে আপনাকে ইস্তেগফারের হালতে যেতে হবে। যা ভুল করি 1 মুহূর্ত দেরি না, আল্লাহ অতীতের জন্য আমি অনুতপ্ত, ভবিষ্যতের জন্য আমি করব না প্রতিজ্ঞাবদ্ধ, আর এখন আমি তোমার কাছে ইস্তেগফার করতেছি, এইটার হালতের মধ্যে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহর কাছে একটা জিনিস জিন্দেগিতেও আমরা চাই না, সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সুন্দরী বউ দাও, প্রচুর পরিমাণে যৌতুক যেন পাই সেই ব্যবস্থা করে দাও। ওরে বাবা, দোয়ার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর কাছে উপকারী জ্ঞান আমরা চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দিও না যেটা আমার উপকার দেয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, যে জ্ঞান আমার কল্যাণ দেয় না ওই জ্ঞান দিও না। তার মানে যে জ্ঞান আমাকে উপকার দেয় ওই জ্ঞান দাও। আল্লাহর কাছে কোনোদিন চাইছি আল্লাহ আমার তুমি উপকারী জ্ঞান দাও যেটাতে আমি তোমার পথে চলতে পারবো? আল্লাহর কাছে এখন থেকে চাইতে হবে, আল্লাহ তুমি আমার উপকারী জ্ঞান দাও, কল্যাণকর জ্ঞান দাও। আর সর্বশেষ শয়তানের ঘাঁটি চেনা এবং তার বিপক্ষে বারবার অ্যাক্টিভিটি বাড়ানো। এই ওয়াজ একবার শুনলে হবে না, সপ্তাহে ওয়াজ, মাসিক হালাকা, কোরআনের দর্স, আশপাশের মাহফিল, ছুটে যেতে হবে। আমার ইমানের তাগিদে আমাকে ঠিক হতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন।